পরিষদের সভাপতি আমার স্নেহধন্য ভাই ছাত্রনেতা ফখরুল ইসলাম বাবু ভাই, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবিরের ছাত্রনেতা মোহাম্মদ জুবাইর, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এই এলাকার দক্ষিণ চট্টগ্রাম নয় পুরা চট্টগ্রাম থেকে আগত জেলা কেন্দ্রী বিভিন্ন স্তরের মুরব্বীবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত আমার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দানসীন মা বোনেরা, স্যার সাহেব কেতা রহমতুল্লাহ আলাইহি পরিবারের সম্মানিত সর্বস্তরের সদস্যবৃন্দ, আজকে সর্বস্তরের আমার প্রিয় উপস্থিত, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে শেষ দিনে এসে শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে দোয়া দেওয়ার জন্য বক্তব্য রাখার সুযোগ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি এবং শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পরিবারের পক্ষ থেকে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকে যে এই মাহফিলের মোলাকাতের আগে এসে আপনাদের খেদমতে 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার উন্মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অধ্যায়ে এসে আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরাতুল কালিমা পাঠ করছি। লা রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার যে শুধু ঐতিহাসিক বাদনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ, আশিক রাসূল হাফেজ আহমদ শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি মেহেরবানি করে আগামী বারজাখের জিন্দেগিতে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে তোমার রহমতের ছায়াতলে হাফেজ আহমদ শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ইহসান করে দিও, জান্নাতুল ফেরদাউসের সমস্ত নিয়ামত দিও। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগির কথা আমরা আপনারা বন্দারা সবাই মিলে পৃথিবীর 1500 বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করি, তাহলে আমাদের সমস্ত আলোচনা এক জায়গায়। আর আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা যেটা, সেটা আরেক কথা। আমার মনে হয় আমরা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই পরিচয় তুলে ধরেছেন, সেটা সবচেয়ে বেশি আমাদের সমস্ত মানব জাতির জন্য মুক্তি এবং অনুসরণ। আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি। হে মানুষ, তোমাদেরকে বলছি, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা সন্তুষ্টি পেতে চাও, আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় ভাই সব উপস্থিতি, আজকে আপনাদের ক্ষেত্রে আলোচনা করতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জীবন চরিত্র, হায়াতুন নবী, হায়াতের জিন্দেগি ব্যাপারে যদি কোনো মুসলমানদের মধ্যে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের সুবাহা, কোনো ধরনের প্রশ্নের সৃষ্টি হয়, তাই ঈমানের প্রশ্ন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমানের প্রশ্ন। তাই আমার নবী সম্পর্কে
আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থনীতির ময়দানের মানুষ, সারা পৃথিবীর তৌহিদি জনতা, সারা মানব জাতিকে বলতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র আমার পক্ষ থেকে নবীর চরিত্র। সম্মানিত উপস্থিতি, আজকে বড় দুর্ভাগ্য, আমি 12 সালে এসে বক্তব্য রেখে গিয়েছিলাম, সেই যে আমার বক্তব্য এখনো খেয়াল আছে। আমি বলেছিলাম আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল মুয়াজ্জিনের আযান শুনে, মন্দিরের ঘণ্টা শুনে নয়। সেই কথা বক্তব্য রেখেছিলাম। আজকে আবার 2024 সালে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, কথা, বার্তা, জীবনচর্যা, সামাজিক আচার আচরণ, সামাজিক ব্যবস্থা, সামাজিক সংস্কার, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আল্লাহর সাথে সম্পর্কের জীবন, সবকিছুর ব্যাপারেই আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের সম্মানিত পরিচালক আমাকে শুভেচ্ছা বক্তব্য রেখেছে ওয়াজের মত। আমি আপনাদের খেদমতে ওয়াজ পেশ করতে পারবো না। আজকে আমাদের বাংলাদেশে আমরা মুসলমান, সারা পৃথিবীতে আমরা প্রায় 170 কোটি মানুষ। আমাদের মুসলমানদের সাথে চ্যালেঞ্জটা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ।